আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউসে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তে নতুন করে রক্তক্ষয়ী সংঘাত শুরু হয়েছে। শনিবার রাতভর সংঘর্ষের পর আফগান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ দাবি করেছেন আফগান বাহিনী ৫৮ জন পাকিস্তানি সেনাকে হত্যা করেছে এবং আরও ৩০ জনকে আহত করেছে। পাশাপাশি ২৫টি পাকিস্তানি সামরিক পোস্ট আফগান বাহিনী দখল করেছে বলেও ঘোষণা এসেছে কাবুল থেকে। অন্যদিকে ইসলামাবাদ জানাচ্ছে তাদের সেনারা আফগান বাহিনীর বহু পোস্ট ধ্বংস করেছে এবং উত্তেজনামূলক হামলার যথাযথ জবাব দিয়েছে। এই রাতারাতি রক্তক্ষয়ী সংঘর্ষ শুধু দুই প্রতিবেশী দেশের সীমান্তে উত্তেজনা বাড়ায়নি, বরং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা, ভূ রাজনীতি এবং কূটনৈতিক সম্পর্কের নতুন এক অস্থির অধ্যায় উন্মোচন করেছে। পাক আফগান সীমান্ত উত্তেজনার আদ্যপান্ত জানাচ্ছেন ওয়াহিদ ফারুকি। আফগানিস্তান ও পাকিস্তান দুই দেশই নিজেদের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন অবস্থান নিয়েছে। আর সেই কঠোর অবস্থানই বর্তমানে পুরো অঞ্চলকে নতুন এক সংকটের দিকে ঠেলে দিচ্ছে। আফগানিস্তান ও পাকিস্তানের সম্পর্কের ইতিহাসে সীমান্ত প্রশ্নটি সবচেয়ে বিতর্কিত বিষয়। দুই দেশের মধ্যকার ২৬১১ কিলোমিটার দীর্ঘ সীমান্ত, যা ডুরান্ড লাইন নামে পরিচিত। ব্রিটিশ আমলে ১৮৯৩ সালে এটি নির্ধারিত হয়েছিল। আফগানিস্তান কখনোই এই সীমান্তকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। আফগানরা মনে করে ডুরান্ড লাইন কৃত্রিমভাবে তাদের ঐতিহাসিক ভূখণ্ড ভাগ করে দিয়েছে, যার ফলে পশতুন জনগোষ্ঠীর একটি বড় অংশ পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বালুচিস্তানে থেকে গেছে। পাকিস্তান জন্মের পর থেকেই এই সীমান্তকে আন্তর্জাতিক সীমারেখা হিসেবে ধরে নিয়েছে এবং সেখানে নানা সময় কাঁটাতার স্থাপন, সামরিক চৌকি নির্মাণ এবং সীমান্ত পর্যবেক্ষণ ব্যবস্থা জোরদার করেছে। আফগান সরকার, বিশেষত তালেবান শাসন, সবসময় এই পদক্ষেপগুলোর বিরোধিতা করেছে। এর ফলে সীমান্তে নানা সময় ছোটখাটো সংঘর্ষ ঘটে এসেছে। তবে সাম্প্রতিক এই সংঘাত ও তার মাত্রা ও পরিসরে আগের সব ঘটনাকে ছাড়িয়ে গেছে। আফগান সরকার দাবি করছে পাকিস্তান সম্প্রতি তাদের রাজধানী কাবুল ও পূর্বাঞ্চলের একটি বাজারে বিমান হামলা চালিয়েছে। এতে বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। পাকিস্তান যদিও আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করেনি, কিন্তু ইসলামাবাদ বরাবরই বলে এসেছে আফগান মাটিতে পাকিস্তান বিরোধী সন্ত্রাসীরা আশ্রয় নিয়েছে, যাদের বিরুদ্ধে তারা সীমিত আকারে প্রতিরোধমূলক অভিযান চালিয়েছে। এই প্রেক্ষাপটে তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা দেয় যে তাদের বাহিনী প্রতিশোধমূলক ও সফল অভিযান চালিয়েছে পাকিস্তান সীমান্তে। রাতভর চলা এই অভিযানে তাদের দাবি অনুযায়ী ২৫টি পাকিস্তানি পোস্ট দখল করা হয় এবং বহু সেনা হতাহত হয়। কাবুলের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এক সংবাদ সম্মেলনে বলেন, আফগানিস্তানের সব সীমান্ত এখন সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে এবং অবৈধ কর্মকাণ্ড কার্যত বন্ধ হয়ে গেছে। অন্যদিকে পাকিস্তানি সেনাবাহিনীর মুখপাত্ররা সংবাদ মাধ্যমকে জানান, আফগান বাহিনী সীমান্তের কয়েকটি চৌকিতে গোলাবর্ষণ শুরু করলে পাকিস্তানি সেনারা দৃঢ় প্রতিক্রিয়া জানায়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এক বিবৃতিতে বলেন, আমাদের বাহিনী আফগানিস্তানের উস্কানিমূলক কর্মকাণ্ডের জবাব দিয়েছে এবং তাদের কয়েকটি পোস্ট ধ্বংস করেছে। তালেবান ক্ষমতায় ফিরে আসার পর শুরুতে ইসলামাবাদের সঙ্গে তাদের সম্পর্ক অনেকটাই উষ্ণ ছিল। পাকিস্তানই ছিল সেই দেশগুলোর অন্যতম যারা ২০২১ সালে তালেবানের কাবুল দখলের সময় নেপথ্যে ও কূটনৈতিক এবং রাজনৈতিক সহায়তা দিয়েছিল। কিন্তু গত ২ বছরে এই সম্পর্ক নাটকীয়ভাবে খারাপ হয়েছে। এর মূল কারণ হল তেহরিকি তালেবান পাকিস্তান বা টিটিপি, একটি পাকিস্তান বিরোধী সশস্ত্র গোষ্ঠী যারা আফগান সীমান্তে আশ্রয় নিয়েছে বলে ইসলামাবাদের অভিযোগ। পাকিস্তানের দাবি, আফগান তালেবান এই গোষ্ঠীকে আশ্রয় ও সহায়তা দিচ্ছে, যার ফলে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে হামলা বেড়ে গেছে। আফগান সরকার বারবার অস্বীকার করে বলেছে তারা কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে আশ্রয় দেয় না। এই পারস্পরিক অভিযোগ এখন দুই দেশের সম্পর্ককে অবিশ্বাস ও শত্রুতার পর্যায়ে নিয়ে গেছে। সীমান্ত সংঘাত তাই কেবল সীমান্ত রেখার বিবাদ নয়, বরং
রাজনৈতিক ও কৌশলগত টানাপোড়েনের বহিঃপ্রকাশ। সাম্প্রতিক সংঘাতের ফলে সীমান্তের দুটি প্রধান বাণিজ্যিক প্রবেশদ্বার তোরখাম ও চামান রোববার সকাল থেকে বন্ধ হয়ে যায়। হাজারো মানুষ যারা প্রতিদিন এই সীমান্ত দিয়ে যাতায়াত করে তারা আটকা পড়ে। অনেক আফগান শরণার্থী যারা পাকিস্তান থেকে নিজ দেশে ফেরার পথে ছিলেন তাদের ফিরিয়ে দেয়া হয়। চামান সীমান্তে অ্যাসোসিয়েটেড প্রেসের সাংবাদিকরা জানিয়েছেন, আফগানিস্তানের স্পিন বোলদাক শহরের উপর দিয়ে যুদ্ধ বিমান উড়ে গেছে এবং বিস্ফোরণের পর ধোঁয়া উঠতে দেখা গেছে। এতে স্থানীয় জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, বাজার বন্ধ হয়ে যায় এবং বাণিজ্য কার্যত অচল হয়ে পড়ে। মানবিকভাবে এই সংঘাত একটি ভয়াবহ সংকট তৈরি করেছে। ইতিমধ্যে পাকিস্তান প্রায় 15 লাখ আফগান শরণার্থীকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে এবং সীমান্ত বন্ধ থাকায় তাদের অনেকেই এখন নো ম্যানস ল্যান্ডে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। এই সংঘাতের খবর প্রকাশের পর সৌদি আরব প্রথম দেশ হিসেবে প্রতিক্রিয়া জানায়। রিয়াদের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে উভয় পক্ষকে সংযম প্রদর্শন, উত্তেজনা এড়িয়ে সংলাপের পথ অবলম্বন করার আহ্বান জানায়। এই বিবৃতি গুরুত্বপূর্ণ কারণ মাত্র কয়েক সপ্তাহ আগে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ফলে ইসলামাবাদের মিত্র রিয়াদের এমন নিরপেক্ষ আহ্বান একদিকে কূটনৈতিক ভারসাম্য রক্ষার চেষ্টা, অন্যদিকে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার প্রয়াস। ভারতও পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। সম্প্রতি দিল্লি তালেবান সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের ঘোষণা দিয়েছে এবং কাবুলে তাদের মিশনকে পূর্ণাঙ্গ দূতাবাসে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। ভারত এই সংঘাতকে আঞ্চলিক অস্থিতিশীলতার নতুন ইঙ্গিত হিসেবে দেখছে, যা পাকিস্তান কেন্দ্রিক জিহাদি কার্যক্রমের পুনরুত্থান ঘটাতে পারে। আফগানিস্তান পাকিস্তান সীমান্ত সংঘাতকে এককভাবে দেখা যাবে না, এটি এখন আঞ্চলিক ভূরাজনীতির একটি বৃহত্তর প্রতিফলন। দক্ষিণ এশিয়ায় বর্তমানে 3টি অক্ষ শক্তি স্পষ্টভাবে দৃশ্যমান। চীন পাকিস্তান অক্ষ, যারা চায় আফগানিস্তানে স্থিতিশীলতা বজায় রেখে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের নিরাপত্তা নিশ্চিত করতে। ভারত আফগান অক্ষ, যেখানে ভারত তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক জোরদার করে পাকিস্তানের প্রভাব কমাতে চায়, এবং মধ্যপ্রাচ্য ব্লক, বিশেষ করে সৌদি আরব, ইরান ও তুরস্ক, যারা আফগানিস্তানকে নতুন কৌশলগত করিডোর হিসেবে দেখছে। এই 3 অক্ষের মধ্যে স্বার্থের সংঘাত এখন এমন পর্যায়ে পৌঁছে গেছে যে সীমান্তে যে কোনো সংঘাত সহজেই বৃহত্তর আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতায় রূপ নিতে পারে। যদিও আফগানিস্তান 58 পাকিস্তানি সেনা হত্যার দাবি করেছে, কিন্তু এই তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি। পাকিস্তান দাবি করছে তাদের ক্ষয়ক্ষতি সামান্য এবং আফগান বাহিনীর বহু পোস্ট ধ্বংস করা হয়েছে। উভয় পক্ষই তাদের প্রচার যুদ্ধ চালাচ্ছে, যেখানে সত্য ও প্রপাগান্ডা মিশে গেছে। সামরিক শক্তির বিচারে পাকিস্তানের সেনাবাহিনী তালেবান বাহিনীর চেয়ে অনেক বেশি সংগঠিত, প্রশিক্ষিত ও আধুনিক অস্ত্রসজ্জিত। কিন্তু আফগানিস্তানের ভৌগোলিক অবস্থান, অর্থাৎ পর্বতমালা ও গেরিলা যুদ্ধের দক্ষতা তাদের অতিরিক্ত সুবিধা দিচ্ছে। সীমান্ত সংঘাত যদি দীর্ঘস্থায়ী হয় তবে পাকিস্তানকে অনেক ব্যয়বহুল এবং রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়তে হবে। বর্তমান অবস্থায় দুই দেশের মধ্যে সংলাপের পথ বন্ধ হয়ে যাচ্ছে। আফগানিস্তান পাকিস্তানের প্রতি স্পষ্ট বার্তা দিয়েছে যে তারা আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবে। অন্যদিকে পাকিস্তান বলছে তাদের ধৈর্যের সীমানা শেষ। আন্তর্জাতিক মহল এখন পর্যন্ত সংযমের আহ্বান জানিয়েছে, কিন্তু জাতিসংঘ বা বৃহত্তর শক্তিগুলোর কোনো সক্রিয় মধ্যস্থতা দেখা যাচ্ছে না। যুক্তরাষ্ট্র তালেবান সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখে না এবং চীন নিজের সীমান্ত নিরাপত্তা নিয়ে ব্যস্ত। ফলে কোনো আন্তর্জাতিক হস্তক্ষেপ না হলে এই সংঘাত আরও ঘনীভূত হবার ঝুঁকি থেকেই যায়। দক্ষিণ এশিয়া এখন অর্থনৈতিকভাবে নাজুক অবস্থায় রয়েছে। পাকিস্তান ইতিমধ্যেই অর্থনৈতিক সংকটে ভুগছে, যেখানে মুদ্রাস্ফীতি ও বৈদেশিক মুদ্রার ঘাটতি ব্যাপক। সীমান্ত বন্ধ থাকায় বাণিজ্য আরও ক্ষতিগ্রস্ত হবে। আফগানিস্তানও আন্তর্জাতিক সহায়তা থেকে বিচ্ছিন্ন, ফলে তাদের অর্থনীতি স্থবির অবস্থায়।
যদি সংঘাত দীর্ঘস্থায়ী হয় তবে চীন পাকিস্তান ইকোনমিক করিডোরের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে এবং মধ্য এশিয়া থেকে দক্ষিণ এশিয়ায় বাণিজ্যিক রুট ক্ষতিগ্রস্ত হবে। ফলে আঞ্চলিক স্থিতিশীলতা, বিনিয়োগ এবং মানবিক পরিস্থিতি সবকিছুই বিপর্যস্ত হতে পারে। আফগানিস্তান পাকিস্তান সংঘাত কোনো একদিনের ঘটনা নয়। এটি কয়েক দশকের অবিশ্বাস, সীমান্ত বিবাদ, সন্ত্রাসবাদ ও পররাষ্ট্রনীতির ব্যর্থতার ফলাফল। এই সংঘাতের তাৎক্ষণিক সমাধান না হলেও উভয় দেশের নেতৃত্ব যদি সংযম না দেখায় তবে এটি সহজেই পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নিতে পারে। ভারত, চীন, সৌদি আরব সহ আঞ্চলিক শক্তিগুলোর জন্য এটি বড় পরীক্ষা। তারা কি শান্তির মধ্যস্থতাকারী হতে পারবে নাকি নিজেদের স্বার্থে আরও বেশি বিভাজন সৃষ্টি করবে? দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করছে এই সীমান্তের বন্দুকগুলো নীরব হয় কিনা তার উপর। বর্তমান বাস্তবতায় একটি বিষয় স্পষ্ট, ডুরান্ড লাইন শুধু দুই দেশের সীমান্ত নয়, এটি এখন দক্ষিণ এশিয়ার অস্থিতিশীলতার কেন্দ্রবিন্দু। আর এই আগুনের ধোঁয়া ধীরে ধীরে পুরো অঞ্চলকে ঢেকে ফেলছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।